আর সাহারি খাওয়ার আগ মুহূর্তে বেতরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে আসবেন। এই পদ্ধতিতে করলে সব থেকে ভালো। তো এই যে লাইলাতুল কাদার 5টি রাত আপনাকে জাগতে হবে। অনেকে বলে 27শে রমজান লাইলাতুল কাদার হয়, এরকম বলে কি বলে না? এই কথা বলুন। বিশ্বনবীকে জানানো হয়েছিল, কিন্তু বিশ্বনবী ভুলে গেছিলেন, অথবা বিশ্বনবীকে আল্লাহ পাক ভুলিয়ে দিয়েছিলেন। কিন্তু লাইলাতুল কাদার কোন রাতে হবে? বিশ্বের কোন মায়ের বেটা বলতে হবে না, 5 রাতই আপনাকে জাগতে হবে। এবার 5 রাত যদি আপনি জেগে যান, নেকি কতটা পাবেন? এবার একটা বলছি, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5টি রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1000 মাস ইবাদত করে যা নেকি পাবে। এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5টি রাত জেগে যেতে পারে, 1000 মাসের নেকি এক রাত্রে আল্লাহ পাক দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি লাইলাতুল কাদরের 5টি রাত জেগে যেতে পারে, আর এই 5টি রাত ইবাদতের মাধ্যমে যদি অতিবাহিত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, বিশ্বে পৃথিবীতে যেই সব মানুষ 1000 বছর ইবাদত করে জানে কি পাবে, এই 5টি রাত জাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের নেকি এক রাত্রেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1000 মাস বিশ্বে পৃথিবীতে একজন মহিলা একজন পুরুষ 1000 মাস ইবাদত করেছে নফল, 1000 মাস ধরে। আর এই 5টি রাত যদি আপনি লাইলাতুল কাদরের অতিবাহিত করতে পারেন ইবাদতের মাধ্যমে, 1000 মাসের নফল ইবাদতের নাকি এক রাত্রে দিয়ে দিবে কে? এই কথা বলুন, দিয়ে দিবে কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছে, যাদের মোবাইল আছে, মোবাইল থেকে বের করুন বা খাতা কলমে হিসাব করুন। 1000 মাসকে যদি আপনি হিসাব করেন, তাহলে দাঁড়াবে 83 বছর 4 মাস। কত বললাম? 83 বছর 4 মাস। তাহলে একটা মানুষ জীবনে, একজন পুরুষ জীবনে, একজন মহিলা জীবনে 83 বছর 4 মাস ধরে যতগুলো নফল ইবাদত করেছে, বিশ্বের কোন নারী পুরুষ যদি এই 5টি রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারে, ওই 83 বছর 4 মাসের নফল ইবাদত এক রাত্রে দিয়ে দিবে কে? আল্লাহ। এটা ছিল রমজান মাস। এবার চলুন রোজা। আচ্ছা, আপনাদের কাজ হয়নি কি? এবার এখানে যতগুলো লোক আছেন, এবার চলুন রোজা। খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন রোজার কি গুরুত্ব আছে। এবার একটু মনোযোগ দিন, তাহলে বুঝতে পারবেন। রোজা এটা আমরা বাংলাতে ব্যবহার করি, করি কি করি না? তো এটা করা যাবে কি যাবে না সেই কথা আমি বলছি না, এটা আমরা রোজা বাংলাতে ব্যবহার করি। রোজার যেটা আরবি, সেটা হচ্ছে সিয়াম। সেটা হচ্ছে কি? সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। এবার সিয়াম কাকে বলা হয়? এখানে যতগুলো লোক আমরা বসে আছি, দেখুন সিয়াম বা রোজা কাকে বলা হয়। আমরা কষ্ট করে রোজা রাখছি, এর সংজ্ঞাটা আপনাকে বলে দিচ্ছি, শুনলে আপনি চমকে যাবেন। একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন যে রোজা কাকে বলা হয়, সিয়াম কাকে বলা হয়। রোজা বা সিয়াম কি বলা হয়? শুভে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত, শুভে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত, স্ত্রী সহবাস এবং যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম। আবারও বলছি, শুভে সাদেক থেকে সূর্য অস্তমিত, শুভে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত 1 নম্বরে সারাদিন পানাহার থেকে বিরত, 2 স্ত্রী সহবাস, 3 যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম বা রোজা। এবার সংজ্ঞাতে 3টি কথা বললাম, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। 1 নম্বরে বললাম শুভে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত পানাহার থেকে বিরত। এবার বলি, কেউ যদি ভুল কর্মে অজান্তে কিছু খেয়ে ফেলে, তাহলে তার রোজা থাকবে না ভেঙে যাবে? এই কথা বলুন, থেকে যাবে, রোজা থেকে যাবে। এবার এখানে যতগুলো লোক আছেন, ব্লাড বা রক্ত আপনি রোজা রেখে
ব্লাড আপনি শরীর থেকে দিতে পারেন, নিতে পারেন, এতে রোজার কোনো সমস্যা কথা বলুন হবে না। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনার হাত কেটেছে, পা কেটেছে, আপনি যেই ইনজেকশন খাদ্য হিসাবে কাজ করে না, সেই ইনজেকশন আপনি নিতে পারেন, রোজার কোনো সমস্যা নাই। অনেক মানুষ আছে শ্বাসকষ্ট আছে না নাই, এই কথা বলে আছে না নাই, এই যে শ্বাসকষ্ট, এই শ্বাসকষ্ট ডাক্তার ইনহেলার দেয় একটা ওষুধ টানার জন্য আছে না নাই, তো রোজা রেখে আপনি যদি ইনহেলার ব্যবহার করেন, এতে রোজার কোনো সমস্যা নাই। তাহলে এক নম্বরে বললাম আপনার শুভে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত পানাহার থেকে বিরত। দুই, স্ত্রী সহবাস। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, দিনের বেলায় আপনি স্ত্রীর সঙ্গে রোজা রেখে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না, এটাকে হারাম করে দিয়েছে কে? কথা বলুন আল্লাহ। কিন্তু রাত্রিবেলায়, রমজান মাসে রাত্রিবেলায় স্ত্রীর সঙ্গে সহবাস করবেন, এতে কোনো সমস্যা নাই। এখানে আরেকটা কথা মনে রাখেন, যতগুলো লোক আছেন, মনে করেন রাত্রিবেলায় আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করেছেন, ফজর ফরজ গোসল আপনার বাকি আছে, আপনি গোসল করেননি, আপনার স্ত্রী সাহারি রান্না করে আপনাকে 3:30 বা 4টার দিকে জাগাচ্ছে, ঘুম থেকে তুলছে যে উঠো তুমি সাহারি খাও, কিন্তু সে সময় আপনার কিন্তু ফরজ গোসল বাকি আছে, তো আপনি কি সাহারি খেতে পারবেন? খাওয়া যাবে? যাবে যাবে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু ফজরের নামাজ আপনাকে পড়তে হবে গোসল করে। কি করে? গোসল করে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, দিনের বেলায় আপনার স্ত্রীর সঙ্গে, রাত্রির বেলায় স্ত্রীর সঙ্গে সংগ্রাম করবেন, এত কোনো সমস্যা নাই। কিন্তু দিনের বেলায় রোজা রেখে যদি স্ত্রীর সঙ্গে আপনি সংগ্রাম করেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। কি করতে হবে? জরিমানা দিতে হবে। জরিমানা কি? নাম্বার 1, আপনি যদি দিনের বেলায় আপনার স্ত্রীর সঙ্গে সংগ্রাম করেন, তাহলে আপনাকে পরস্পর ধারাবাহিক ভাবে কন্টিনিউ 60টা রোজা রাখতে হবে। কয়টা বললাম? 60টা। নাম্বার 2, সেটাও যদি আপনি না পারেন, তাহলে আপনাকে আপনার 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। কি করাতে হবে? 60 জন মিসকিনকে। সেটাও যদি না পারেন, গোলাম আজাদ করতে হবে। তাহলে কেউ যদি দিনের বেলা স্ত্রীর সঙ্গে সংগ্রাম করে, তাহলে তার জন্য জরিমানা আছে না নাই? এখানে আরেকটা কথা বলে, একটা আপনি সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন, মনে করেন সকাল 7টা বা 8টার সময় আপনার স্বপ্ন দোষ হয়েছে, তো রোজা থাকবে না ভেঙে যাবে? কথা বলুন। থেকে যাবে, থেকে নাই। তাহলে 1 নম্বরে পানাহার থেকে বিরত, 2 স্ত্রী সহবাস, 3 যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম। এবার এখানে যতগুলো লোক আছেন, অপছন্দনীয় কাজ, বিশ্বে পৃথিবীতে হাজারো মুসলমানের বাচ্চা আছে যে রমজান মাসে রোজা রেখে ব্যবসা করে, মিথ্যা কথা বলা আছে না নাই? যেই খেজুরটা আপনার রমজান মাসে 2 দিন আগে 200 টাকা কিলো, যেই দিন রোজা পড়েছে সেই দিন 300 বা 400 টাকা হয়েছে, আছে না নাই? কথা বলুন। এগুলো মানুষের উপরে জুলুম করেছে এই রোজাদাররা যারা ব্যবসা করছে। এবার আপনাকে বলি, এখানে যতগুলো লোক আছেন, অপছন্দনীয় কাজ, মোবাইলে যতগুলো গেমস আছে, রোজা রেখে অনেক মুসলমানের বাচ্চা সময়কে পার করার জন্য ফ্রি ফায়ার, পাবজি, লুডু, আপনার পাস গেমস, এগুলো খেলে কি খেলে না? এই সমস্ত খেলাকে হারাম করে দিয়েছে কে? এবার আপনি বলুন, রোজা রেখে যদি এগুলো করেন, তাহলে আপনার রোজা আছে না গেছে? এবার আপনি বিবেচনা করুন। এবার আপনাকে আমি বলি, রোজা আল্লাহ পাক কেন দিলেন? কেন রোজা আল্লাহ পাক কেন দিলেন? একটা না খাওয়া ইবাদত। রোজা একটা না খাওয়া ইবাদত নয়। এখানে যতগুলো লোক আছেন, আপনার যদি খিদার তাড়না লাগে, আপনি মুখে ভাত দিতে পারবেন না, টুটি গলা যদি শুকিয়ে যায়, একটু পানি নিতে পারবেন না, হালাল স্ত্রী যাকে মোহর দিয়ে আপনি বিবাহ করেছেন, দিনের বেলায় তার সঙ্গে সংগ্রাম করতে পারবেন না, একটা আশ্চর্য ধরনের ইবাদত। আমরা যদি আল্লাহ পাককে বলি, আল্লাহ তুমি রোজাটা কেন দিলে? এবার আল্লাহ বলছেন, শুনেলে তোদেরকে আমি রোজা কেন দিয়েছি? যাতে করে তোদের একটা কোয়ালিটি তৈরি হয়। কি তৈরি হয়? কোয়ালিটি। কোয়ালিটিটা কি? দেখুন কত বড় কোয়ালিটি। একটা বলছি, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ পাক একটা কোয়ালিটি তৈরি করার জন্য এই রমজান মাস রোজাগুলিকে দিয়েছে। একটু খেয়াল করলেন আপনারা বুঝতে পারবেন যতগুলো লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম
الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে নাও হে বিশ্বাসী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করলাম যেমন করে তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম বিশ্বের মানুষ যদি আল্লাহ পাককে বলে হে রাব্বুল আলামিন রোজা কেন ফরজ করলেন আল্লাহ বলেন শুনে নাও লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকির মতো একটা কোয়ালিটি তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ একটা কোয়ালিটি যে কোয়ালিটির নাম কি মুত্তাকি যে কোয়ালিটির নাম কি মুত্তাকি মুত্তাকি তাহলে এখানে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি বিশ্বের নারী পুরুষ যদি দুইটা জিনিসকে কেন্দ্র করে রোজা রাখে তাহলে তাকে অটোমেটিক মুত্তাকি করে দিবে কে এই কথা বলুন মুত্তাকি করে দিবে কে আল্লাহ দুইটা এক হচ্ছে আপনার ঈমানকে সাথে করে আর নেকির উদ্দেশ্যে এই দুইটা জিনিসকে কেন্দ্র করে কোন নারী পুরুষ যদি রমজান মাসে রোজা রাখে তাহলে তাকে অটোমেটিক মুত্তাকি করে দিবে কে আল্লাহ মুত্তাকি রমজান মাসে যত সহজে হওয়া যায় ওই 11 মাসে কেউ যদি মুত্তাকি হতে চায় কঠিন প্রচুর পরিশ্রম করতে হবে কিন্তু রমজান মাসের রোজা যদি দুইটা জিনিসকে কেন্দ্র করে রাখে তাকে অটোমেটিক মুত্তাকি করে দিবে কে আল্লাহ এবার মুত্তাকি হলে লাভ কি দুইটা লাভের কথা একটু পরে বলছি এবার চলুন রোজার কি গুরুত্ব আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যতগুলো লোক আছেন তাহলে রোজার গুরুত্বগুলো খালি একটু ধ্যান দেন একটু মনোযোগ দেন একটু খেয়াল করুন নাম্বার 1 এখানে যতগুলো লোক আছেন রোজার 1 নম্বর গুরুত্ব কত বড় গুরুত্ব যারা কষ্ট করে রোজা রেখেছেন এবার আপনি বগল বাজান আপনার জন্য 1 নম্বর গুরুত্ব আছে মা বোন যারা আছেন আপনি এবার একটু খেয়াল করুন যারা রোজা রেখেছেন 1 নম্বর গুরুত্ব সেটা কি একটা কুইজ কোশ্চেন করে হাদিসটা বললে বুঝতে পারবেন জান্নাতের যতগুলো দরজা আছে তার মধ্যে জান্নাতের একটি দরজার নাম হচ্ছে রায়্যান কি বললাম ভাই রায়্যান রায়্যান তো এই রায়্যান দরজাটা আল্লাহ পাক রোজাদারের জন্য খাস করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না এবার আপনাকে কমপ্লিট হাদিসটা বলছি একটু মনোযোগ দেন তাহলে যারা রোজা রেখেছে বিশ্বে পৃথিবীতে রমজান মাসে তাদের জন্য রায়্যান দরজাটাকে ওপেন করে দিবেন কে আল্লাহ আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুনে নাও বিশ্ব নবী বলেন এই জান্নাতের যতগুলো দরজা আছে তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান এই রায়্যান দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য খাস করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই রায়্যান দরজা দিয়ে বিশ্বে পৃথিবীতে যারা নামাজ পড়েছিল তারা ঢুকতে পাবে না এই রায়্যান দরজা দিয়ে বিশ্বে পৃথিবীতে যারা যাকাত দিয়েছিল তারা ঢুকতে পাবে না এই রায়্যান দরজা দিয়ে বিশ্বে পৃথিবীতে যারা হজ করেছিল তারা ওই রায়্যান দরজা দিয়ে ঢুকতে পাবে না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য খাস করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এক নম্বর গুরুত্ব রায়্যান দরজা শুধুমাত্র কেবলমাত্র কাদের জন্য এই কথা বলুন কাদের জন্য রোজাদারের জন্য নাম্বার 2 খুব ভালো করে শুনুন গুরুত্বগুলো রোজার যারা কষ্ট করে রোজা রাখছেন আপনি এখানে এসে এদিক ওদিক তাকাতাকি করেন গল্প করেন আপনার থেকে আর হতভাগা কেউ হতে পারে না এটা রহমতের মাস বরকত অবতীর্ণ হচ্ছে আর আপনি কথা বলছেন মানে এবার খেয়াল করুন 1 নম্বর গুরুত্ব গেল নাম্বার 2 এখানে যতগুলো লোক আপনারা আছেন রোজার 2 নম্বর গুরুত্ব এখানে একটা অ্যাডিশনাল কথা বলবো আমার শিক্ষক বসে আছেন ওনার কাছে আমি পড়েছি সাইফুল্লাহ সাহেব তো ওনার কাছে আমি পড়েছি এবার আপনাকে আমি বলি 2 নম্বর গুরুত্ব কোরআনে কারিমে যতগুলো ইবাদতের কথা বলা হয়েছে রোজার মতো অন্য কোন ইবাদত কোরআনে কারিমে ডিটেইলস ভাবে আলোচনা করেনি সুবহানাল্লাহ বলবেন না তাহলে রোজার কি গুরুত্ব আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন
কোরআনে কারীমের মধ্যে বলা আছে নামাজ পড়ো, জোহরের কত রাকাত কোরআনে আছে কি? এই কথা বলুন, আছে কি? নাই। আসরের কত রাকাত কোরআনে আছে কি? নাই। আপনার মাগরিবের কত রাকাত কোরআনে আছে? এশার নাই, ফজরের নাই। যাকাত দিতে হবে এটা কোরআনে বলে দেওয়া হয়েছে, ভালো করে শুনুন। যাকাত দিতে হবে এটা কোরআনে বলে দেওয়া হয়েছে, কিন্তু কতটা ধান হলে কতটা যাকাত দিবে কোরআনে বলা আছে? নাই। কতটা গরু হলে কতটা যাকাত দিতে হবে কোরআনে বলা আছে? নাই। কতটা আপনার স্বর্ণ মুদ্রা হলে কতটা যাকাত লাগবে কোরআনে বলা আছে? নাই। হজ এখানে কোরআনে বলে দেওয়া হয়েছে হজের কথা, কিন্তু উকুফে আরাফা, সাফা মারওয়াসায় আরো ইত্যাদি ইত্যাদি যে আরকানগুলো আছে কোরআনে আছে কি? নাই। এগুলো আমরা পেয়েছি কোথায়? এগুলো পেয়েছি আমরা হাদিস থেকে। কোথা থেকে? হাদিস থেকে। এবার দেখুন রোজাটাকে কত ডিটেইলস ভাবে আলোচনা করেছে। এবার কমপ্লিট কথাটা বলছি, যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। এই বিশ্বে, এই পৃথিবীতে কোরআনে কারীমের মধ্যে নামাজের কথা বলা আছে, কিন্তু জোহরের কত রাকাত কোরআনে কারীমকে যদি আপনি পড়ে শেষ করে দেন কোরআনে কারীমের মধ্যে আপনি পাবেন না। কোরআনে কারীমের মধ্যে নামাজের কথা বলা আছে, মাগরিবের কত রাকাত কোরআনকে পড়ে যদি শেষ করে দেন কোরআনে কারীমের মধ্যে আপনি রাকাতগুলো পাবেন না। এই বিশ্বে, পৃথিবীতে আল্লাহ পাক যাকাতকে ফরজ করেছে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, কিন্তু কতটা ধান হলে কতটা যাকাত দিবেন কোরআনে কারীমের মধ্যে নাই। কিন্তু রোজাটাকে আল্লাহ পাক অন্যান্য ইবাদতের তুলনায় ডিটেইলস ভাবে আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যদি মেন্স চালু থাকে রোজার অবস্থা কি কোরআনে কারীমের মধ্যে বলা আছে। আপনি যদি সফরে থাকেন রোজার অবস্থা কি কোরআনে কারীমের মধ্যে বলা আছে। আপনি যদি অসুস্থ থাকেন তাহলে রোজার অবস্থা কি কোরআনে কারীমের মধ্যে বলা আছে। আপনার স্ত্রী যদি বাচ্চা প্রসব করে রোজার অবস্থা কি কোরআনে কারীমের মধ্যে বলা আছে। রোজার মতো অন্য কোন ইবাদত কোরআনে কারীমে ডিটেইলস ভাবে আলোচনা করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি গুরুত্ব রেখেছে রোজা। নাম্বার 3, খুব ভালো করে শুনুন, এখানে যতগুলো রোজার লোক আছেন রোজার 3 নম্বর গুরুত্ব একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। কোরআনে যতগুলো ইবাদত আছে ওই ইবাদত করে আপনি যা নেকি পাবেন ওই নেকিটা ফেরেশতা লিখে। কে লিখে ভাই? ফেরেশতা। একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। একজন ব্যক্তি নামাজ পড়েছে, ফেরেশতাকে বলা হয় নামাজ পড়েছে, তুমি নামাজের নেকিটা লিখে নাও। একজন ব্যক্তি যাকাত দিয়েছে, ফেরেশতাকে বলা হবে ও ফেরেশতা ওই ব্যক্তি যাকাত দিয়েছে, তুমি যাকাতের নেকিটা লিখে নাও। একজন ব্যক্তি হজ করেছে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে, ফেরেশতাকে বলা হবে ও ফেরেশতা। তাহলে বিশ্বে, পৃথিবীতে যতগুলো ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের নেকি দায় কে? এই কথা বলুন, দায় কে? ফেরেশতা। দায় কে? লিখে কে? ফেরেশতা। লিখে কে? ফেরেশতা। তাহলে যতগুলো পৃথিবীতে ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের নেকি লিপিবদ্ধ করে কে? ফেরেশতা। লিপিবদ্ধ করে কে? ফেরেশতা। কিন্তু একটা ইবাদত, যে ইবাদতের নাম হচ্ছে রোজা। যে ইবাদতের নাম কি? রোজা। এই রোজার নেকি কোন ফেরেশতা দেয় না, স্বয়ং এই রোজার পুরস্কার দিয়ে দেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলবেন না? নিজ হাতে আল্লাহ পাক রোজার পুরস্কার দিয়ে দেন, কোন ফেরেশতা দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? এবার হাদিসটা বলছি, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন রোজার 3 নম্বর গুরুত্ব যারা রোজা রেখেছেন শুনলে অবাক হয়ে যাবেন। একটু ধ্যান দেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, এই বিশ্বে, পৃথিবীতে কোন মানুষ যদি নামাজ পড়ে ফেরেশতাকে বলা হবে ও ফেরেশতা এই ব্যক্তি নামাজ পড়েছে, নামাজের নেকিটা তুমি লিখে নাও। একজন ব্যক্তি যাকাত দিয়েছেন, ও ফেরেশতা ওই ব্যক্তি যাকাত দিয়েছে, যাকাতের নেকিটা লিখে নাও। কিন্তু বিশ্বনবী বলছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, আস-সাওমু লি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা হচ্ছে আমার জন্য, আর এই রোজার পুরস্কার বিশ্বের কোন ফেরেশতা দেয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার পুরস্কার নিজ হাতে দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ।
কি গুরুত্ব এই রোজার আল্লাহ পাক রেখে দিয়েছেন। নাম্বার 4 শুনলে অবাক হয়ে যাবেন খালি গুরুত্বগুলো যতগুলো লোক এখানে বসে আছেন। যাদের স্ত্রী আছেন, যারা বিয়ে করেছেন, যাদের মা আছে, যাদের বোন আছে, যাদের বউ আছে, ভালো করে শুনুন। আর মা বোন আপনারা ভালো করে শুনুন, রোজার 4 নম্বর গুরুত্ব। কোন মহিলার ভিতরে যদি 4টি গুণ থাকে, কয়টি বললাম? 4টি। মোবাইলে এখানে কথা বলছে, একটুকু জলসা শুনুন না। কেন বসে আছেন ভাই? ভাল লাগে না? শুয়ে যান, শুয়ে যান, বাড়ি যান, খেয়াল করুন। তাহলে রোজা 4 নম্বর গুরুত্ব। কোন মহিলার ভিতরে যদি 4টি গুণ থাকে, কয়টি বললাম? 4টি। আপনার মা যদি এসে না থাকে কালকে বলবেন, আপনার বোন যদি এসে না থাকে কালকে বলবেন, আপনার বউ যদি এসে না থাকে আপনি বলবেন, আপনার স্ত্রী বৌমা যদি না এসে থাকে কালকে বলবেন। 4টি গুণ কোন মহিলার ভিতরে যদি থাকে, তার মধ্যে একটি গুণ হচ্ছে রোজা। একটি গুণ কি? রোজা। এই 4টি গুণ যদি কোন মহিলার ভিতরে থাকে, ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন কে? কথা বলেন, খুলে দিবে কে? আল্লাহ। এবার হাদিসটা শুনুন, রোজার 4 নম্বর গুরুত্ব। মা বোন স্পেশালি ভাবে হাদিসটা মা বোনদের জন্য। 4টি গুণ কোন মহিলার ভিতরে যদি থাকে, তার মধ্যে একটি হচ্ছে রোজা। একটু খেয়াল করুন, ধ্যান করুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোন মহিলার ভিতরে যদি 4টি গুণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। আর বলা হবে, ও মহিলা, জান্নাতের 8টি দরজা খোলা হয়েছে, যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারদাহা ওয়া তাদবালাহা। বিশ্বনবী বললেন 4টি গুণ কোন মহিলার ভিতরে যদি থাকে, 1 নম্বরে বিশ্বনবী বললেন কোন মহিলা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, 2 নম্বরে বিশ্বনবী বললেন রমজান মাসে যদি রোজা রাখে, 3 নম্বরে বিশ্বনবী বললেন স্বামীর কথা যদি মান্য করে চলে, 4 নম্বরে বিশ্বনবী বললেন নিজের শরমগার যদি হেফাজত করে। এই 4টি গুণ বিশ্বের কোন মহিলার ভিতরে যদি থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আর বলা হবে, ও মহিলা, যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টি গুণ, তার মধ্যে 1 5 ওয়াক্তের নামাজ, 2 রমজান মাসের রোজা, সুবহানাল্লাহ বলবেন না, 3 নিজের শরমগার হেফাজত। কত মহিলা নেবেন এখানে যতগুলো লোক আছেন আর মা বোন আছেন, হাজারো মানুষ দিল্লি, বোম্বাই, কেরালা খাটে কি খাটে না? যায় কি যায় না? তো বোম্বাই, কেরালা, সৌদি আরব যায়, আর স্ত্রীকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে গেছে, আর ওই স্ত্রী অন্য ছেলের সঙ্গে চ্যাটিং করে, আছে না নাই? কথা বলুন, শরমগার হেফাজত করলো না। এবার এখানে যতগুলো লোক আছেন, তাহলে 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, 2 রমজান মাস রোজা, 3 নিজের শরমগার হেফাজত, 4 স্বামীর কথা মান্য করে চলা। এবার এখানে যতগুলো লোক আছেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার স্ত্রী 100তে 100ই আমার কথা শুনেন? এরকম লোক থাকলে হাত উঠান তো দেখি। শুনে না, ও কত জ্বালাতে আছে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কেউ কি বলতে পারবেন যে আমার স্ত্রী 100তে 100ই কথা শুনে? খুব পাওয়া যাবে না। যাবে কি? 2-1টা হতে পারে ব্যতিক্রম, কিন্তু এটা পাওয়া যাবে না। তো স্বামীর কথা যদি মহিলারা অমান্য করে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলবে? কথা বলুন, খুলবে না। এবার এখানে যতগুলো লোক আছেন, কেউ যদি মনে মনে ভাবেন আমার স্ত্রী খুবই ভালো, 2টা পরীক্ষা করবেন কালকে, কতটা ভালো আপনি বুঝে নেবেন। একটু খেয়াল করুন, অনেক স্ত্রী আছে হাড় কাঁপানো শীত চলছে, আপনি আর আপনার স্ত্রী একই ল্যাপের ভিতরে একই বালিশে মাথায় রেখে শুয়ে আছেন। এবার রাত্রি 1টার সময় আপনার যদি ঘুম ভেঙে, সে সময় আপনার স্ত্রীকে আপনি বলছেন, খাদিজা, ফাতেমা, আমার টুটিটা যেন শুকিয়ে গেছে, 1 গ্লাস পানি দাও না। আপনার স্ত্রী বলছে, তুমি এটা খেয়াল, আমি ঠান্ডাতে উঠতে পারবো না। আছে না নাই? আছে। আরো 2-1টা বলছি, যতগুলো লোক আছেন, আপনি যদি মনে মনে ভাবেন যে আমার স্ত্রী খুব ভালো, কালকে পরীক্ষা করুন। আপনার মায়ের জন্য 1000 টাকা দামের একটা শাড়ি, আর আপনার স্ত্রীর জন্য 500 টাকা দামের একটা শাড়ি নিয়ে এসে দুইজনকে বলেন যে তোমারটা দিয়েছি 500 আর মারটা নিয়েছি 100 টাকা। আপনাকে ঘরে ছড়িয়ে দিবে, এটা হচ্ছে আপনার স্ত্রী।
মানবে? বাপ মাকে দাওয়া দেখতে পারবে না। আরেকটা কথা বলছি, যতগুলো লোক আছেন মা বোন ভালো করে শুনুন। আপনার মা আর আপনার স্ত্রী এক জায়গায় বসে আছে, এবার আপনি বাজার থেকে কিছু ফাস্ট ফুড খাবার বাড়িতে নিয়ে আসলেন ক্যারিতে করে, হয় আপনার জিলিপি মিষ্টি আর কিছু ক্যারি নিয়ে যখন আপনি বাড়ির ভিতরে ঢুকছেন, আপনার স্ত্রী ক্যারি দেখে হাসছে যে আমার স্বামী ক্যারিতে কিছু নিয়ে এসেছে। কথা বুঝলেন না? এবার আপনার মা আর আপনার স্ত্রী এক জায়গায় বসে আছেন, ক্যারি দিয়ে ঢুকলেন, আপনি ক্যারি দেখে হাসছেন, ওই ক্যারিটা আপনার মাকে দিয়ে দেখেন, আপনার স্ত্রীর হাসি ডিলেট হয়ে যাবে, হবে না? হয়ে যাবে। তাহলে এই 4টা গুণ, তার মধ্যে 2 নম্বরে বিশ্বনবী বলেছেন রোজা। 2 নম্বরে কি? রোজা। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু ধ্যান করুন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন রোজার 5 নম্বর গুরুত্ব। কত বড় গুরুত্ব! এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন। ফেরেশতার মধ্যে সব থেকে দামি, সব থেকে মর্যাদাপূর্ণ ফেরেশতার নাম কি বলতে পারবেন? জানা আছে? আমরা তো জানি 4টা দামি ফেরেশতা, জানি কি জানি না? তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছে জিবরাইল আমিন। কি বললাম? জিবরাইল আমিন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যারা রমজান মাস পেয়ে রোজাগুলিকে করতে পারলো না, এই ফেরেশতা জিবরাইল আমিন একজন সম্মানীয় দামি ফেরেশতা লানাত করেছে, অভিশাপ করেছে। ইয়ে হচ্ছে নোংরা সন্তান, জঘন্য লোক, নিকৃষ্ট লোক, সব থেকে নিকৃষ্ট লোক যারা রমজান মাসের রোজা পেয়ে আপনার রোজাগুলি করলো না, ফেরেশতা তাদের উপর লানাত করেছে, অভিশাপ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সেটা কিভাবে? মা বলে একটু খেয়াল করুন, আপনারা খেয়াল করুন, হাদিসটা বললে বুঝতে পারবেন। তাহলে ফেরেশতা অভিশাপ করেছে, লানাত করেছে যে নোংরা সন্তান, জঘন্য সন্তান, নিকৃষ্ট ব্যক্তি যারা রমজান মাসের রোজা পেয়ে রোজা করেনি। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর প্রথম মিম্বরে পা রেখে আমিন বললেন, দ্বিতীয় মিম্বরে পা রেখে আমিন বললেন, তৃতীয় মিম্বরে পা রেখে আমিন বললেন। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, কেন 3 বার আমিন বললেন? বিশ্বনবী বললেন, শুনে নাও, প্রথম মিম্বরে যখন পা রাখলাম, জিবরাইল আমিন আমার কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, যে ব্যক্তি রমজান মাস পেল আর রোজাগুলি করে নিজের জীবনের গুনাহকে ক্ষমা করতে পারেনি, তার উপরে লানাত। তখন আমি নবীজি আমিন বলে দিয়েছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 6, রোজার 6 নম্বর গুরুত্ব। এখানে যতগুলো লোক আছেন খুব ভালো করে শুনুন এই 6 নম্বর গুরুত্বটা। সেটা কি? যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ওই কিয়ামতের ময়দানে 2টা জিনিস এমন আছে যে আপনার পক্ষ নিয়ে কথা বলবে। কয়টা বললাম? 2টা। কয়টা? 2টা। তো 2টা এমন জিনিস আছে যে কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে কথা বলবে। নাম্বার 1, কিয়ামতের ময়দানে যারা বিশ্বে পৃথিবীতে কোরআন তেলাওয়াত করেছিল, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে বলবেন, হে রব্বুল আলামিন, এই লোকটি বিশ্বে পৃথিবীতে আমাকে কষ্ট করে তেলাওয়াত করেছে, একে তুমি জান্নাতে দাও। আরেকটা জিনিস আপনার পক্ষ নিয়ে কথা বলবে, সেটা হচ্ছে রোজা। সেটা হচ্ছে কি? রোজা। রোজা বলবে আল্লাহ পাককে, হে রব্বুল আলামিন, যে বিশ্বে পৃথিবীতে আমাকে কষ্ট করে পালন করেছিল, তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা রোজা রেখেছে তাদের জন্য খুশির সংবাদ আছে না নাই? কথা বলুন। আছে। এবার এখানে যতগুলো লোক আছেন, 6টি আপনাকে রোজার গুরুত্ব দেখালাম। এবার আগে পিছনে একটা কথা বলেছিলাম, আল্লাহ পাক বলেছেন, লা আল্লাকুম তাত্তাকুন, আমি এই বিশ্বে পৃথিবীতে মুত্তাকি করার জন্য রমজান মাস রোজা দিয়েছি। মুত্তাকি যারা হবে রমজান মাস রোজা পালন করে, তাদের লাভ কি? লাভগুলো পরে বলছে। একটা ভয়ঙ্কর হাদিস আপনাকে বলবো, আজকের জন্য সব কিছু ভুলে যান, কিন্তু এই হাদিসটা মনে রাখতে হবে। যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন। এখানে অ্যাডিশনাল 2টা কথা বলি, তারপরে হাদিসটা বললে বুঝতে পারবেন। অনেক মানুষ আছে সুস্থ শরীরে, ভালো শরীরে রোজা রাখে না, আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? হাজারো মুসলমানের বাচ্চা আছে সুস্থ শরীরে রোজা রাখে না। চায়ের দোকানে বিভিন্ন জায়গায় গল্প করে যে এই অসুখ, ওই অসুখ, অমুক অসুখ, তুমুক অসুখ, আছে না নাই?
আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, বেটা তুমি বিশ্বে পৃথিবীতে রমজান মাসে কোনো অসুখ নাই, তবুও তুমি রোজা রাখবে না। সেই জন্য তুমি মানুষকে বলে বেড়াচ্ছে যে এই অসুখ, ওই অসুখ, অমুক অসুখ, তুমুক অসুখ। আছে না নাই? যদি অসুখ না থাকে আর ওই অসুখের নাম যদি বলে, ওই অসুখ আল্লাহ দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এবার আপনাকে আমি বলি, যারা সুস্থ শরীরে রোজা রাখে না তাদের শাস্তি কি? আরেকটা কথা বলি, তাহলে বুঝতে পারবেন। যারা দিনের বেলায় ইফতার করে ফেলেছে তাদের শাস্তির কথা হাদিসে বলে দেওয়া হয়েছে। যারা সাহারি খেয়ে দিনের বেলায় ইফতার করেছে, বেড়ির নিশায় হোক, বার কিছু নিশায় হোক, বার কিছু নিশায় হোক, যারা দিনের বেলায় ইফতার করেছে তাদের একটা শাস্তির কথা হাদিসে বলা হয়েছে। তো তাদের যদি এরকম শাস্তি হয়, যেটা আমি বলতে যাচ্ছি, যারা রমজান মাসে সুস্থ শরীরে রোজা রাখে না তাদের শাস্তিটা কত কঠিন হতে পারে, হাদিস থেকে আপনি অনুমান করতে পারবেন। আজকের জন্য এই হাদিসটা আপনি খালি খেয়াল করুন, যতগুলো মা বোন আছেন আর যতগুলো এখানে বাপজিরা আছেন, এখানে হাদিসটা খেয়াল করুন। যারা সুস্থ শরীরে রোজা রাখে না, এই হাদিস থেকে আপনি অনুমান করতে পারবেন। একটু ধ্যান দেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একদিন রাত্রে শুয়ে আছি, বিশ্বনবী বললেন, স্বপ্নের মাধ্যমে দেখলাম রাইতুল লাইলাতা রাজুলাইনে আতায়ানে। বিশ্বনবী বললেন, আমার কাছে দুইজন যুবক আসলো। আসার পরে বিশ্বনবীকে ঘুম থেকে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে দুইজন যুবক বিশ্বনবীর দুই বাহু ধরে বিশ্বনবীকে নিয়ে যেতে শুরু করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমি যেতে শুরু করলাম। যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম। বিশ্বনবী বললেন, দেখলাম সেখানে একটা দুর্গম পাহাড়, বিশাল আকারের পাহাড়। বিশ্বনবীকে সঙ্গী সাথী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের উপরে আপনি উঠে পড়ুন। নবীজি বলছেন, এত বড় দুর্গম পাহাড় কি করে আমি উঠবো? বিশ্বনবীকে সহযোগিতা করে পাহাড়ের উপরে উঠিয়ে দেওয়া হলো। বিশ্বনবী যেমনই পাহাড়ের উপরে উঠলেন, উঠার সঙ্গে সঙ্গে বিশ্বনবী আর্তনাদ শুনতে পেলেন, বিশ্বনবী কান্নাকাটি শুনতে পেলেন। নবীজি সঙ্গী সাথীকে বললেন, ও সঙ্গী সাথী, আমি যে কান্নাকাটি শুনতে পাচ্ছি, কিসের এটা কান্নাকাটি? সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদেরকে পিটানো হচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবীকে সঙ্গী সাথী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের উপর দিয়ে সামনের দিকে চলতে শুরু করুন। বিশ্বনবী বললেন, আমি চলতে শুরু করলাম। যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম, দেখলাম কিছু লোককে উল্টা করে বাঁধা আছে, পাগুলি উপরে, মাথাগুলি নিচে, আর দুটি গাল ফাঁকে ফাড়া আছে, আর ওই গাল ফাঁতে রক্ত ঝরছে। বিশ্বনবী সঙ্গী সাথীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গী সাথীকে বলল, ও সঙ্গী সাথী, এই যে লোকগুলিকে উল্টা করে বাঁধা আছে আর দুটি গাল ফাঁকে তাদের ফাড়া আছে আর গাল ফাঁতে রক্ত ঝরছে, কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে? সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সব লোক যারা দিনের বেলায় ইফতার করে ফেলেছিল। এই ইফতার করার কারণে আল্লাহ পাক এই শাস্তির ব্যবস্থা করেছেন। নাউযুবিল্লাহ। এবার আপনি বলুন, আপনার শাস্তিটা কি হতে পারে যারা সুস্থ শরীরে রোজা রাখে না? এই হাদিসটা আলবানী সহি বলেছেন। আপনি দেখেন, আপনার ইবনে খোজাই, সহি ইবনে খোজাইমাতে পাবেন, সহি বলেছেন। আপনার আব্দুল হামিদ মাদানির বইয়ে দেখেন, এই হালাটা পাবেন আপনি। তো এখানে যতগুলো লোক আছেন যারা সুস্থ শরীরে রোজা রাখেনি, তাদের শাস্তিটা কেমন হবে? যারা রোজা রেখে ইফতার করে ফেলেছে। এবার এখানে যতগুলো লোক আছেন আপনাদেরকে এবার শোনাবো, যারা রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হয়েছে। মুত্তাকিনদের লাভ কি? লাভগুলো একটু পরে বলছি, দুটো লাভের কথা বলবো, খালি লাভের কথা শুনে যাবেন। এবার এখানে অ্যাডিশনাল 5টি কথা বলবো, অ্যাডিশনাল 4টি কথা বলবো। এই কথাগুলি না শুনে কারা কারা উঠবেন ভাই? একটু হাত উঠান তো দেখি। ওই বাপ হাত উঠে মাথা চুলকেতে লেগেছে, মানে ভুলে গেছে, বুঝতে পারেন। এবার আবারও বলছি আমি, যেখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 4টি বা 5টি কথা বলবো, না শুনে কেউ উঠবেন? উঠবেন না। এবার আপনাকে আমি বলি, এবার 4-5টি কথা শুনুন, তারপরে আমি যাব যারা রমজান মাসে রোজা পালন করে মুত্তাকি হবে। দুটো মুত্তাকির লাভের কথা বলবো, যা কোরআন থেকে সরাসরি বলবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। দুইটা লিস্ট শোনাবো যারা মুত্তাকি হবে এই রমজান মাসে রোজা পালন করে।
কি হল, কি লাভ আছে? আমি লাভগুলি একটু পরে বলছি, এবার চলুন না শুনবেন লাভগুলি বলুন, শুনবেন আমি পরে বলছি। এবার চলুন, যতগুলো লোক আছেন আমি 4-5টি কথা বলি। সেটা কি, এখন ঘড়িতে বাজছে প্রায় আপনার 9টা 22 মিনিট। কত বললাম? 9টা 22। প্রায় আমার 50 মিনিটের কাছাকাছি আলোচনা করা হলো। এবার আপনাকে আমি বলি 9টা 22 মিনিট এখন বাজছে। এবার যেটা আমি বলছিলাম, এখানে যতগুলো লোক আছেন 9টা 22 মিনিট এখন। একজন ব্যক্তি উঠে বললেন, মৌলানা সাহেব আমি 5,000 টাকা দিব। দিলেন, বাড়ি চলে গেলেন। বাড়ি যেয়ে আপনি রাত্রি 2টো বা 3টের সময় মারা গেলেন। এবার পরের দিন মাইকে খবর হচ্ছে, ভালো করে শুনুন, পরের দিন মাইকে অ্যানাউন্স হচ্ছে অমুক ব্যক্তি মারা গেছে। তাহলে এখানে হলো কি, আপনি 5,000 দিলেন, বাড়ি গেলেন, তার পরের দিন কবরে চলে গেলেন। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে বা যতদিন পর্যন্ত ঈদগাহ আপনার কবরস্থান থাকবে, যতগুলো লোক আছেন যতদিন পর্যন্ত কবরস্থান থাকবে, আপনি ততদিন ওই কবরে শুয়ে 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 ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এর থেকে মুসলমানদের জন্য আর বড় অফার হয় না। 5,000 দিলেন, বাড়ি গেলেন, তার পরের দিন আপনি কবরে চলে গেলেন। যতদিন ওই কবরের উদ্দেশ্যে আপনি জায়গা কেনার জন্য 5,000 টাকা দিয়েছেন, যতদিন থাকবে, তার মানে কিয়ামত পর্যন্ত জায়গাটা থাকবে। আর কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে ফ্রিতে নেকি পাবেন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনারা বলুন, মৌলভী সাহেব আমার ছেলে খুব 5টা বেটা, আমার 6টা বেটা, তারা দান করার জন্য প্রস্তুত। আমি আপনাকে বলছি, আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করবে না। এর প্রমাণ আপনি নিজে, এই এদিকে খেয়াল করুন, এর প্রমাণ আপনি নিজে। আপনি বুকে হাত দিয়ে বলুন, আজকে বুকে হাত দিয়ে বলুন, 5 বছর আগে আপনার বাপকে শুইয়েছেন, 10 বিঘা জমি খাচ্ছেন আপনার বাপের, 5 বিঘা জমি খাচ্ছেন। আজকে যেদিন মারা গেছেন বাপ, সেদিন হু হু করে 2 দিন কানলেন, তারপরে আপনার বাপকে বলে ভুলে গেছেন। আপনার শরম থাকা উচিত, যে বাপের 5 বিঘা আপনি জমি খাচ্ছেন, ওই বাপের নামে আপনি দান করলেন না। আপনি 20 বছর হয়ে গেল আপনার বাপের মরা, আজ পর্যন্ত দান করেননি। আপনি যেদিন মরবেন, আপনার ছেলেরা আপনার জন্য দান করবে না। আর একটা কথা বলছি, খুব ভালো করে শুনুন, আপনি টাকা দিয়ে না, খালি কথাটা শুনুন। যতগুলো লোক আছেন 80 বছর বয়সে আপনার বিভিন্ন জায়গায় চায়ের দোকানে গল্প করছে, 80 বছর বয়সের একজন লোক। গল্পটা কি আপনাকে বলছি, গল্প করছে যে চা খাচ্ছে, আর বলছে যে আমার 30 বিঘা 25 বিঘা 20 বিঘা জমি। গল্প করে কি করে না? কথা বলুন। এই তুমি যে 80 বছর বয়সে গল্প করছে চায়ের দোকানে যে আমার 20 বিঘা 30 বিঘা জমি, কে বলেছে? আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার 1 কাঠাও জমি নাই। এর প্রমাণ আপনাকে আমি দিচ্ছি। কালকে 80 বছর বয়সে 10 কাঠা জমি বেচে দেখো, তোমার বেটা তোমার বউ তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। এই পারবে? 80 বছর বয়সে পারবে? পারবে না। তার মানে আপনার কিচ্ছু নাই। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যেই ঘরে আপনি যাবেন, ওই ঘরের জন্য 5,000 টাকা 5 জন ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ তুমি 5 জন মানুষকে কবুল করে নাও। কোন 5 জনকে কবুল করবে আমি বলতে পারবো না। কবুলিয়াত কোথায়? এই কথা বলুন, কবুলিয়াত কোথায়? ওপরে আমি যতই চিল্লাই, আল্লাহ যদি কবুল না করে তাহলে হবে না। এখানে যতগুলো লোক আছেন 5 জন মানুষ 5,000 টাকা করে দিবেন, এটা আমি আশাবাদী যে 5 জন মানুষ পাবো। আল্লাহ তুমি 5 জন মানুষকে কবুল করে নাও। 5,000 টাকা দেনেওয়ালা ফ্রিতে নেকি নিবেন বাপ, ফ্রিতে সাদকায়ে জারিয়া। যতদিন কবরস্থান থাকবে, তার মানে কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি পাবেন। এবার এখানে বলুন তো, কে আছেন 5,000 টাকা দেনেওয়ালা? আমি আশাবাদী পাবো। বলুন কে আছেন? আল্লাহ তুমি কবুল করো। দেখি 1 নম্বরে কে আছেন 5,000 টাকা দেনেওয়ালা। এবার আপনার মাথা ঘেমে যাবে। 5,000 যে বাড়িটা আপনি করেছেন 20 লাখ টাকা খরচ করে, ওই বাড়ি তো 70 বছর পর পা ধরে টেনে ফেলে আসবে যে জায়গায়, সেই জায়গার জন্য চেয়েছি। ওই জায়গায় যদি ধরা পড়ে যান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের কাছে যখনই যেতেন তিনি কাঁদতেন। এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল। এই কবরে যে ধরা পড়ে যাবে, সেই সবটা জায়গায় ধরা পড়ে যাবে। এই কবরে বাঁচার জন্য 5,000 টাকা চেয়েছি। এখানে যতগুলো লোক আছেন 5,000 টাকা, বলুন তো কে পারবেন ভাই? 5,000 টাকা দেনেওয়ালা আমি আশাবাদী। 5,000 টাকা দেনেওয়ালা কেউ নাই? কোন আল্লাহর বান্দা
আল্লাহ তুমি কবুল করে নাও একজনকে। কাকে কবুল করবে? 5 জনকে চেয়েছি আমি। তারপর প্রথমে কাকে কবুল করবে আল্লাহ ভালো জানে। 5000 টাকা চেয়েছি, আপনি টাকা লেখেননি, পরে দিবেন বাকি লিখান। আমি আশাবাদী যে পাবো 5000 টাকা দেনে বল। কে আছে? মাশাআল্লাহ। কি নাম? মোল্লা সাহেব নাকি এটা? মাশাআল্লাহ, মনিরুল ভাই, এর সালাম করি। মুনির এই গ্রামে বাড়ি আপনার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুনিরুল আমার প্রিয় ভাই 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। এখানে একটা কথা বলে যাচ্ছে আপনাকে, শুনুন যতগুলো লোক আছেন, আপনি অন্য মাসে যদি টাকা দান করেন, অনেকে বলে আপনার কেউ যদি অন্য মাসে 70 টাকা দান করেন, এই মাসে 1 টাকা তো সমান। হাদিস সহিহ কি জয়ীফ ওটা আমার জানা নাই। এই রমজান মাসে আপনি যদি দান করেন আনলিমিটেড নেকি পাবেন। কি বললাম? আনলিমিটেড নেকি পাবেন। কত নেকি পাবেন বিশ্বের মানুষের কাছে কোনো হিসাব নাই। মুনির ভাইকে আল্লাহ কবুল করে নিয়েছে। আমি যতই চিল্লাই কবুলিয়ত হচ্ছে উপরে, একজনকে আল্লাহ কবুল করেছে। মনির ভাই 5000 টাকা দিয়েছে, 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। 2 নম্বরে কে আছেন বলুন? খালি কবরের জন্য বলুন। আমি আশাবাদী যে পাবো 2 নম্বর ব্যক্তিটাকে। কে পারবেন ভাই? এখানে যতগুলো লোক আছেন, আপনি আপনার জন্য করে যান। কেউ কারো গরুকে ধোঁয়া দিবে না। আপনি বসে আছেন, বলুন কে আছেন 2 নম্বর? আমি আশাবাদী যে পাবো। 5000 টাকা আমি চেয়েছি, আল্লাহ তুমি 2 নম্বর মানুষটাকে কবুল করে নাও। মাশাআল্লাহ। একজন ভাই, কি নাম ভাই? বাহ, একটু সালাম করি ভাই। কোথায় বাড়ি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। নাসিরউদ্দিন, দেখুন আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ যাকে তুমি পছন্দ করো তুমি কবুল করে নাও। নাসির ভাই 5000 টাকা দিয়েছে, 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি। আল্লাহ যেহেতু উদ্দেশ্য পূরণ করো। কি নাম? হাজরা তোমার ফরক। চিনেন মাওলানা সাহেব নাকি? 5000 টাকা ঠিক আছে তার নাকি? ইন্না লিল্লাহ, তাহলে তো ভুল হয়ে গেল। কি নাম? আচ্ছা, ডাক্তার। আমি একটা কথা বলি ডাক্তার সাহেব, একটু খালি 1 মিনিট। আমরা 5 ভাই, তার মধ্যে আমার একটা ভাইয়ের নাম হচ্ছে উমর ফারুক, বুঝলেন? তা আমি একটা কথা বলি যে বিশ্বে ধনী হতে গেলে 3টা কাজ করবেন, রাতারাতি ধনী। তার মধ্যে একটা হচ্ছে পলিটিক্স, রাজনীতি। এই আছে না নাই? আছে। প্রধানের বাড়ি ছিল রাত্রে টাটির, সকালে 5 তালা, আছে না নাই? 2 নম্বরে শিক্ষা প্রতিষ্ঠান। থামেন, এদিকে আসুন, এদিকে আসুন। আমার সঙ্গে দিয়ে দিয়েছে, শুনেন। তো 2 নম্বরে হলো শিক্ষা প্রতিষ্ঠান। 3 ডাক্তার। ডাক্তার কেন আমি বলে দিই, বিশ্বে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের প্রায় রেট হয়। আপনি যদি বিলাসপুর বাজারে বেগুন কিনতে যান, 50 টাকায় বেগুন বলছে, আপনি বলেন 40 টাকা দেবো, দিবি কি? বলে না, দিব না। ডাক্তার যদি আপনার 500 টাকা বিল করে, কোনদিন কেউ বলে না যে 200 টাকা দেবো ডাক্তার, দিবেন কেউ? সত্যি বলে কি? বলেন না, ভালো লাভ আছে। তো ডাক্তার আমি 5000 চেয়েছি, 1000 টাকা বেশি দিয়েছে, তার মানে উল্টা হয়ে গিয়েছে। ডাক্তার ফারুক ভাই, আমার ছোট ভাইকে আমি অত্যন্ত ভালোবাসি, ওরকম আমি আমার একটা ভাই পেয়েছি, 6000 টাকা দিয়েছে ভাইয়ের কাছে। আর একটাই দাবি, আমি হরিশ্চন্দ্রপুর থেকে এসেছি, আমি যে দোয়া করব সেটাই কবুল হবে, কোনো মায়ের বাড়া কাটতে পারবে না। কেন? বিশ্বনবী বলেছেন 3 জন ব্যক্তি দোয়া কবুল হবে, তার মধ্যে আমি একজন। আমি বলে দিচ্ছি হাদিসটা, ফারুক ভাইয়ের জন্য আমি দোয়া করব খাস করে। 6000 টাকা দিয়েছে, 4000 টাকা। আপনি আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। ঠিকই আছে, অবশ্যই। আমি আরেকটা কথা বলে দিই, মোল্লা সাহেব আছেন, জান আর 1500 টাকা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ফারুক ভাই, হ্যাঁ আর 1500 টাকা। অসুবিধা আছে? করা যাবে? খুব রাগ করলেন। মাশাআল্লাহ, আপনার 7500 টাকা দিয়েছে ডাক্তার সাহেব। আল্লাহ তুমি তার হাতের জজকে বাড়িয়ে দাও, আমরা বলি আমিন। আল্লাহ তুমি যে উদ্দেশ্যে ডাক্তারি খুলেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আল্লাহ এই রমজান মাসে দান করেছে, কতটা নেকি আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি তাকে নেকি দিয়ে ভরপুর করে দাও, আমরা বলি আমিন। কি নাম? ফাইজউদ্দিন। কি কাজ করেন ভাই? ও, শিব মানুষ। টাকা টাকা একটু কম হয়েছে নাকি ভাই? না ঠিক আছে। বলে বলি সাহেব আপনি তো 5000 চাইলেন, তা আমি তো জানি না যে এত বড় বড় ধনী। কম হচ্ছে। ফাইজউদ্দিন নাকি
ফাজিলুদ্দিন 5000 টাকা দিয়েছেন। ওই যে মাওলানা সাহেব 100 না কি বলছিলেন, 7 ওটা না একটু করে দিতেন তাহলে খুব ভালো হতো নাকি। মাশাআল্লাহ, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। সেকেন্ড আলীর ছেলে দোকান দিচ্ছেন, 7500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। মাশাআল্লাহ। কে দিয়েছে এটা? কে দিয়েছে? তুমি? তোমার দিদি? মাশাআল্লাহ। আমার এক বোন এখানে দিয়েছে 350 টাকার মতো। আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন ব্যক্তি উঠে আসুন। আমি 5 জন চেয়েছি, 4 জন হয়ে গিয়েছে। এই চলে এসো ভাই। মাশাআল্লাহ। কি নাম ভাই? শাকিল। শাকির। মাশাআল্লাহ। শাকির কে চিনেন মানুষে? কি কাজ করেন শাকির ভাই? ছেলে মেয়ে কয়টা আপনার? সুবহানাল্লাহ। আমি বলি কলকাতা থেকে মাল আসছেন নাকি? আমি কলকাতা মিটিয়ে বুরুজ গেছি কাপড় কিনতে আমার জামাইদার সঙ্গে। আর সোমবার আর রবিবার যেটা হাট বসে হাওড়াতে, সম্ভবত সোমবার কি রবিবার, হ্যাঁ শনিবার আর রবিবার। তো ওই হাটে গেছি ভাই, কাপড়ের যা দাম আর এখানে যা বিক্রি হয় আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয়। তো যা হোক, আমি বলছিলাম না তো ভাই, শুনেন নামটা কি ভুলে গেলাম, শাকির আলী। তো এই মাওলানা সাহেব যেটা ওই 7500 একটা হিসাব বলছেন, 30,000। মাশাআল্লাহ। তো আর 1000 করে দেন না ভাই, দিয়েছেন? আর 500 দেন জন্য আব্দুল। আচ্ছা আলহামদুলিল্লাহ 5000 টাকা আল্লাহ তুমি কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। এবার 5000 টাকা আর যদি কেউ থাকেন তো বলেন। এবার 2 নম্বর কথাটা আমি শুরু করছি। কেউ আছেন ভাই 5000 টাকা দেন? যুবকেরা বলেন তো কে আছেন 5000 টাকা আছেন? আর একজন বলুন তো, তাহলে জোড়া মিলে যাবে, 6 জন হয়ে যাবে। বলুন কেউ আছেন ভাই? আরে একজন বলুন। আল্লাহ তুমি আর একজনকে কবুল করে নাও। একজন যদি থাকেন, একটু আছেন খালি একজন, আমি 2 নম্বর কথাটা শুরু করব। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়, ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমার মহিন দয়াময়, ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। আর একজন কেউ আছেন আল্লাহর বান্দা 5000 টাকা দিবেন? বাপ কেউ যদি থাকেন আর একজন বলুন। যদি থেকে থাকে আর একজন 5,000 টাকা দিবেন, আমি আশাবাদী। আমি 5 জন চেয়েছি, 5 জন পেয়ে গেছি, আর একজনকে চেয়েছি, তাহলে 6 জন আপনার জোড়া জোড়া হয়ে যাবে। কেউ আছেন কি? আছেন? কেউ নাই? কোনো বাপ নাই? নাম্বার 2, ভালো করে শুনুন কথাটা। আমার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 2 নম্বর কথাটা একটু মনোযোগ দেন। সেটা কি? একটু ধ্যান দিলে আপনি বুঝতে পারবেন। বিশ্বনবী বলে দিয়েছেন, এখানে আছেন উনি? মাশাআল্লাহ। আবু সাইদ পরানপুর থেকে 1000 টাকা, আর আতাউর সাহেব 2000 টাকা। না মাশাআল্লাহ 3000। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তোমার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। এবার এখানে 2 নম্বর কথাটা শুনুন। আমি যে 2 নম্বর কথাটা বলছি একটু মনোযোগ দেন। মাওলানা সাহেব এখানে বসে আছেন, মেয়েদের বলছি আমি, শুনেন। এই মাওলানা সাহেব, আমি বলবো তুমি যাবো না, একটা খাতার কলম নিতে হবে। লক্ষ্মী ভান্ডার আসবে মনে হয় 30-40টা, খাতার কলম জান আমি বলার পরে। এবার 2 নম্বর কথাটা শুনুন। যতগুলো লোক আছেন খালি একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন। আপনি একটু বসেন, এখানে বসবেন, যায়েন না, নিয়ে বসেন। এবার ভালো করে শুনুন, আমি একটা চ্যালেঞ্জ করে কথা বলে যাচ্ছি। আমি একটা কথা বলে যাচ্ছি, এখানে যতগুলো লোক আছেন, আমার এখানে মাওলানা সাহেব বসে আছেন, আমার ওস্তাদ। 2 নম্বর কথা কি? বিশ্বনবী বলে দিয়েছেন, ইন্না সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুর। এখানে যতগুলো লোক আছেন, আপনার দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, এটা একদম সহিহ হাদিস। এটা যদি আপনি মিথ্যা মনে করেন, আপনার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবেন আপনি।
বিশ্বনবী বলেছেন দানে এমন একটা পাওয়ারফুল ইবাদত, এমন শক্তি আছে যে কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা দানের শক্তি বলছি, আল্লাহ যদি আপনার উপরে রেগে থাকে তো বিশ্বনবী বলেছেন এই দান এমন একটি পাওয়ারফুল ইবাদত যা আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যতগুলো লোক আছেন কবরে আজ হোক কাল হোক আপনি যাবেন, আমিও যাব। আজকে আপনার 30 বছর, আপনি ভাবছেন আরো 30 বছর বাঁচবো, বাঁচেন, কিন্তু 60 বছর পরে কবরে যেতে হবে। বিশ্বনবী বলেছেন যারা দান করবে এই দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। এখানে যতগুলো লোক আছেন খালি 10 জন মানুষ বলুন 2,000 টাকা করে দিবেন এই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য। বলুন, যদি এই কথার উপর আপনার দৃঢ় ঈমান থাকে যে কবরের শাস্তি থেকে বাঁচবো। এখানে যতগুলো লোক আছেন এই বিশ্বে, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মুখকে বিশ্বাস করে যে একদিন মরবো, কবরে যাব। যে কোনোদিন নামাজ পড়ে না সেও বিশ্বাস করে যে মরবো আর কবরে যাব। এই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য 10 জন মানুষ খালি বলুন তো যে আমি 2,000 করে দেবো। আল্লাহ তুমি 10 জন মানুষকে কবুল করো। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন খালি 10 জন মানুষ বলুন যে আমি 2,000 টাকা দিব এই কবরে, যে এই কবরে আপনার শাস্তি থেকে বাঁচার জন্য। 10 জন মানুষ কে পারবেন ভাই? 10 জন মানুষ। এর আমি সহিহ হাদিস বললাম, আল্লাহ তুমি কবুল করো 10 জন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ওস্তাদ বিখ্যাত আলেম সাইফুল্লাহ সাহেব 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। অনেকে বলে যে মৌলভী সাহেবরা দান করে না, বলে কি বলে না? মাশাআল্লাহ। কি নাম ভাই? এশারুল হক। দেখুন ভাইকে কবুল করে নিয়েছে। আর যে হাদিসটা বললাম সহিহ হাদিস বললাম, দান এমন একটা পাওয়ারফুল ইবাদত কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। তো আমার ওস্তাদ 2,000 টাকা দিয়েছেন সাইফুল্লাহ সাহেব, আর এশারুল ভাই দিয়েছে 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। 3 নম্বরে কে আছেন প্রিয় ভাই? মাশাআল্লাহ। কি নাম? জাহাঙ্গীর আলম। বিয়ে শাদী করছেন ভাই? কয়টা ছেলে মেয়ে? কি ছেলে? মাশাআল্লাহ, একটা ছেলে একটা মেয়ে। কি কাজ করেন ভাই? রমজানে খুব ইনকাম হলো ভাই নাকি? মাশাআল্লাহ। 2,000 টাকা। যারা একটু বেশি পারবেন ভাই, তার আগে যদি আরেকটা কথা বলে দিই, মৌলানা সাহেব আছেন, আপনি 2,000 টাকা দিলেন তো কিয়ামতের ময়দানে এই সম পরিমাণ নেকি পাবেন না বেশি পাবেন? একটু বলুন তো। যতটা দান করেছেন ওই হিসাবে আল্লাহ দিবেন নাকি? কথা বুঝলেন না? কিন্তু কোন মানুষের কাছে যদি আমি চেয়ে আর 1,000 টাকা নিই তাহলে 3,000 সম পরিমাণ নেকি পাবেন না 2,000? 3,000। তা আপনারা ওটাকে কষ্ট মনে করিয়েন না, 3 জন হয়ে গেল। ওয়ালাইকুম সালাম। এদিকে স্যার, কি নাম বাপ আপনার? মাশাআল্লাহ। 30,000 ঠিক আছে নাকি দান? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুনিরউদ্দিন সাহেব, প্রাক্তন সেক্রেটারি এবং মেম্বার সাহেব 100 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি কবুল করুন, আমরা বলি আমিন। হাফিজ মোহাম্মদ রাফি 7,500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। এখানে 3 জন হয়েছে। 4 নম্বরে ভাই বলুন তো, কবরের জন্য, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য 4 নম্বর ব্যক্তি দাঁড়ান, আমি দিব 2,000 টাকা। কি আছেন ভাই? বলুন 4 নম্বর ব্যক্তি। টাকা নগদ দিতে হবে তো আপনার বাকি লাভ হবে না। হ্যাঁ, নগদ যেটা আছে ওটি দেন, তারপরে হবে। হ্যাঁ, তাহলে হবে না। আচ্ছা আচ্ছা, লিখে নিচ্ছি, বসুন। বলুন 4 নম্বরে কে আছেন? 2,000 টাকা দিবেন। জীবনে বহু কিছু করেছেন, আমি 2,000 টাকা চেয়েছি। আল্লাহ তুমি 4 নম্বর ব্যক্তিটাকে কবুল করো, 2,000 টাকা দিবেন। কি আছেন বাপ? কি আছেন ভাই? যেই ঘরে আপনি আমি সকলকে একবার যেতে হবে, ওই ঘরে যদি আপনি বেঁচে যান প্রত্যেকটা স্তর আপনার জন্য সহজ হয়ে যাবে। আর ওই ঘরে যদি আপনি ধরা পড়ে যান প্রত্যেকটা স্তরে আপনি ধরা পড়ে যাবেন। 2,000 চেয়েছে 4 নম্বর। কে আছেন বাপ? 4 নম্বর বলুন। এই গ্রামের মডেল সাহেব আব্দুল তওয়াব 1,000। মাশাআল্লাহ। কোনটা মডেল সাহেব?
মাশাআল্লাহ, অত্যন্ত বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ। আল্লাহ তুমি এই বাপকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আমি বিশ্ব নবীর হাদিস বলেছি, আল্লাহ তোমার নবীর হাদিস, যে দান করবে এই দান এমন একটা শক্তি যে কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। 4 নম্বরে হয়ে গেল। 5 নম্বরের একজন ব্যক্তি বলুন তো, যে আমি দিব 2000 টাকা। বলুন কে আছে ভাই? একটু বলুন, এখানে যতগুলো লোক আছেন। 5 নম্বরে বলুন, আর একজন ব্যক্তি 2000 টাকা দিবেন। তুমি তো প্রভু মহান, তুমি তো প্রভু মহান, তোমার দয়ার কুল কিনা নাই, তোমার দয়ার শেষ সীমা নাই। ও গো প্রভু, ও গো মালিক, ও গো রহমান, ও গো রহিম। কি নাম ভাই? আব্দুল হক। মাশাআল্লাহ, আব্দুল হক ভাই। কি কি পাথর বালি? সুবহানাল্লাহ, অত্যন্ত লাভ। কয়টা ছেলে মেয়ে ভাই? 3টা। কয়টা ছেলে কয়টা মেয়ে? এবার দেখুন, আমি একটা হাদিস বলছি, আপনি নোট করুন, মিলিয়ে নেন, গুগলে যে সার্চ করেন। বিশ্বনবী বলেছেন 2 কন্যা অথবা 3 কন্যা পিতা যদি ওই কন্যাকে স্নেহ করে, আদর করে, দিন শিক্ষা দিয়ে ভালো করে বিয়ে দিতে পারে, বিশ্বনবী বলেছেন জান্নাতের ভিতরে ওই পিতামাতার, আমার পিতামাতার বসার জায়গা আমার পাশে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 2 কন্যার পিতা ভাই, আপনি বগল বাজান। আপনি 2টা 1000 টাকা দিয়েছেন, আরো অনেকে 2000 দিয়েছে, আমি ধরিনি। আপনি পারবেন, আপনি আমার কথাটাকে রাখবেন ভাই, আর 3টা 1000 টাকা করবেন। প্রিয় ভাই আমার, করবেন? কম হেরানি তাও গো রাজি হয়ে গেল, জেলা ফকরি। মাশাআল্লাহ, টাকা মেরা দিলে এসে ভাই গুইনে সরল, অত্যন্ত সরল, দেখে বোঝা যাচ্ছে। আপনারা বাড়ি ঘর করলে ভাইয়ের কাছে কিনিয়েন, ভাইয়ের কাছে কিনিয়েন। মাশাআল্লাহ, 5000 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। আর কেউ আছেন ভাই? 2000 কেউ আছেন? আমি আশাবাদী। এবার আমি 3 নম্বর কথাটা বলবো। এখানে আমি 5টা কথা শেষ হবে না হবে, আমার বক্তা চলে আসবে, অসুবিধা নেই। আপনারা খালি একটু ধৈর্য ধরুন, 3 নম্বর কথাটা শুনুন যতগুলো লোক আছেন। তার আগে বলি, 2000 টাকা যদি কেউ থাকেন, কোন আমার প্রিয় ভাই, একটু আসুন। হায়দার ভাই, উনার সঙ্গে একসঙ্গে আসছিলাম, উনি বলছে উনি অসুস্থ, উনি গল্প করলেন, তো উনার হাতে আদায়টা আপনারা বেশি করে দিবেন। উনি অসুস্থ মানুষ, কিছুক্ষণ বলে আপনারা তাড়াতাড়ি তার হাতে আদায়টা দিবেন। এবার আমি বলি, 3 নম্বর কথাটা বলার পূর্বে আর 2000 টাকা দেওয়ার ওয়ালা কেউ আছেন? কোন আল্লাহর বান্দা, কোন ভাই আছেন? আমি আশাবাদী যে পাবো। যদি ভাই থেকে থাকেন, 2000 বেশি নয়, 2000 টাকা নাই। এবার 3 নম্বর কথাটা শুনুন। এবার আপনি রেডি থাকুন, খাতা কলমে। মা বোন, 3 নম্বর কথার সাথে মা বোনেরা শামিল। যতগুলো মা বোন আছেন এখানে, পুরুষদের কাছে একটু খেয়াল করুন, আপনাদের ঈমানি পরীক্ষা আমি নেব এবার। সেটা কি? এবার ঈমানি পরীক্ষাটা দেখুন। যতগুলো লোক এখানে বসে আছেন, ঈমানি পরীক্ষা নেব আপনাদের। খালি একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। আমি একটু আগে বললাম যে কোরআনে কারীম রমজান মাসে সম্পূর্ণরূপে কিতাব আকারে অবতীর্ণ করেছে। এটা বলেনি ভাই? একটু আমার দিকে খেয়াল করুন। এটা বলেছে না বলিনি? বলেছি। এবার এখানে যতগুলো লোক আছেন, মা বোন, ভালো করে শুনুন। কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চায়, কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চায়, এই কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে, এখানে যতগুলো লোক আছেন, কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে মোল্লা জিয়া বল 2000 টাকা দিয়েছে, 1000 টাকা। মা অসুস্থ নাকি, মানুষের মারা গেছে। দেখুন, একে বলা হয় বাপের বেটা। এই কথাটা আমি পরে বলতাম। তিনি 1000 টাকা দিয়েছেন মায়ের জন্য, একে বলা হয় বাপের বেটা। মা কি হালাতে আছে? এখানে মৌলানা সাহেব বসে আছেন, উনি ভুল হলে বলে দিবেন। আমি যে কথাটা বলছি, যতগুলো লোক আছেন, ইফতারিতে মরা মানুষের নামে খাওয়াবেন কি খাওয়াবেন না, সেটা মৌলানা সাহেবের ফতোয়া দিবে। কিন্তু 2টা জিনিস করবেন। সেটা কি? মায়ের জন্য দোয়া করবেন আর দান করবেন। সাদকা হিসেবে কবুল করে নিবে কে? সাদকায়ে জারি হিসেবে কবুল করে নিবে কে? এখানে ওই ভাই 1000 টাকা দিয়েছে, মা কবরবাসী। আল্লাহ কবরে কি হালাত আছে আল্লাহ তুমি ভালো জানো। কবরে কোনো বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমরা বলি আমিন। এবার 2 নম্বর 3 নম্বর কথাটা শুনুন।
মনোযোগ দেন মা বোন, আপনারাও শুনুন। সেটা কি? কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চাই, কোরআন যদি পৃথিবী থেকে মিটিয়ে দিতে চাই, এই কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন? হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত উঠান যারা কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবেন। আমি এই সব লোককে দেখতে চাই। এরকম কেউ নাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার হাতটা নামান। আপনি কি সত্যি পারবেন ভাই? এবার পরীক্ষা শুরু হয়ে গেল আপনার। সেটা কি? মা বোন আপনারাও ভালো করে শুনুন, যতগুলো মা আছেন আর এখানে যতগুলো বাপজি আছেন, বাপেরা আছেন, যতগুলো হাত উঠিয়েছেন, আপনি কোরআনের জন্য শহীদ হতে চাইছেন, তাহলে আপনার ঈমান কত, আপনার ঈমানের মজবুতি কত? এটি চারটিখানি কথা নাই। শহীদ হলে স্ত্রী বিধবা হবে, হবে না? হবে কি হবে না? 5 বিঘা জমি পড়ে থাকবে, এই 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে, দোতলা বাড়ি পড়ে থাকবে, 2টা গাড়ি পড়ে থাকবে, তাহলে ঈমান কত আপনার, যে কোরআনকে বাঁচাবার জন্য আপনি শহীদ হতে চাইছেন? এবার আপনাকে আমি বলছি, আপনি কি সত্যি পারবেন শহীদ হতে? পরীক্ষা নিলে আপনি বুঝতে পারবেন। যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। খালি একটু ধ্যান দেন। সেটা কি? কোরআনের জন্য যদি আপনি শহীদ হন, এতগুলো ক্ষতি হবে। এবার আপনাকে আমি বলছি, বর্তমান সিচুয়েশনে কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবার সময় এখনো আসেনি, এখনো আসেনি। এখন কোরআনকে রক্ত দিয়ে নয়, এখন অর্থ, টাকা দিয়ে বাঁচাতে হবে। এখানে যতগুলো লোক আছেন যারা কোরআনের জন্য শহীদ হতে পারবেন, তাদেরকে বলছি 30 পারা কোরআন, 30 জন ব্যক্তি হাত উঠান তো, যে আমি 1 পারার বিনিময়ে 1000 টাকা দেব। এবার বলুন, আপনি যদি শহীদ হতে পারেন, আপনার কাছে 1000 টাকা বিশাল কিছু কি? এবার বলুন, আপনার কাছে বিশাল কিছু কি? বিশাল কিছু নয়। আপনি শহীদ হতে পারলে 1000 টাকা বিশাল কিছু নয়। মা বোন আছেন 30 জন মা, যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, এখান থেকে একটা খাতা আর কলম যাচ্ছে। কোন 30 জন মা দিবেন আমি জানি না। যে 30 জনকে আল্লাহ কবুল করবে, সেই 30 জন মা দিবে। আল্লাহ তুমি 30 জন মাকে কবুল করে নাও। মা টাকা নিয়ে আসেননি, আপনার নাম, আপনার স্বামীর নাম লিখাবেন, পরের মাসে দিবেন বা তার পরের মাসে, 2 মাসে, 3 মাসে দেন। মা কবরের জন্য চেয়েছি আপনার কাছে, 1000 টাকা করে দিবেন। এখান থেকে খাতার কলম যাচ্ছে। 30 জন মা কোরআনের 30 পারার জন্য 1 পারার বিনিময়ে 1000 টাকা দিবেন। 10, 20, 50 যে যেরকম পারবেন দিবেন। আর 10টা গহনা, কোন আমার আল্লাহ ওয়ালি মা আছেন যে 10টা গহনা দিবেন, হাতের হোক, কানের হোক, পায়ের হোক, 10টা গহনা। এখানে 1000 টাকা দিবেন। কেউ আছেন ভাই? 1000 টাকা টাকা নিয়ে আসেননি, বাকি লিখান পরে দিবেন। আমি আশাবাদী, আল্লাহ তুমি 30 জন মানুষকে কবুল করে নাও। 1000 টাকা দেনেওয়ালা 30 জন মানুষকে কবুল করে নাও। আমি এখানে নিশ্চিত পাবো 1000 টাকা দেনেওয়ালা বাপ একটু আছেন। মা বোনকে আমি 30, দেখুন মা বোনরা কত দানের দিক দিয়ে এগিয়ে দিবে। মা বোন আপনারা পরে দিয়েন, টাকা নিয়ে আসেননি। কি নাম ভাই? আব্দুল বারি। বিয়ে শাদী করেননি ভাই? করেছেন, মাশাআল্লাহ। আব্দুল বারি ভাই 1000 টাকা। কি কাজ করেন ভাই? ও, বাবার আন্ডারে, মাশাআল্লাহ। 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। কি নাম বাপ? আবুল কালাম আজাদ। শ্বশুরের নামে 1000 আর বাবার নামে 1000। বাবা মারা গেছে, শ্বশুর বেঁচে আছে? মারা গেছে। দুইজনই কবরবাসী। 2000 টাকা দিয়েছে আবুল কালাম সাহেব, বাপের নামে 1000 আর শ্বশুর শাশুড়ির নামে, শ্বশুরের নামে 1000। আল্লাহ কবর খুলে বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করো। কি নাম? আচ্ছা, মানারুল হক মেম্বার আছেন ভাই এখানে? হাতটা ওঠান দেখে, চেহারাটা কোনটা? মানারুল ভাই, এই শুনেন, শুনেন, সালাম করে একটু। বাপ সালাম। কি নাম বাপ আপনার? সুবহানাল্লাহ। আব্দুল খালেক আমার চাচা মামা। তো কি কাজ করা হয় মামা আপনার? গৃহস্থালী। কত দিয়েছে মামা? 1000 টাকা দিয়েছে। আমার ছেলে অবশ্য দিয়েছে, মানে 30,000 টাকা। আর 5,000 করে দেব, করা যাবে? জান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। উনি আজকে ইফতার করালেন। উনি দেখেন, ইফতারে মোল্লা সাহেবরা বসে আছেন, আমাকে ইফতার করিয়েছে, তো আমি যতটা নেকি পেয়েছি সমপরিমাণ নেকি পেয়েছেন উনি। কথা বুঝলেন না? তাহলে কত বড় সওয়াবের কাজ করে 1000 টাকা দিয়েছেন আর 4000 টাকা। জান আলহামদুলিল্লাহ, অনেক খরচ করলেন, আমি কবরের জন্য চেয়েছি। জান আলহামদুলিল্লাহ, জান লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার খালেক এই যে লিখেন, মাশাআল্লাহ, 5000 টাকা, 4000 টাকা বাকি লিখেন, 1000 টাকা নগদ দিয়েছেন। মাশাআল্লাহ। আসলো? আচ্ছা আসো।
মারহুম নওশাদ আলীর স্ত্রী, মাশাআল্লাহ, মারহুম নওশাদ সাহেবের স্ত্রী, নওশাদের স্ত্রী 600 টাকা বাকি নগদ আর 900 টাকা বাকি। আল্লাহ, এটা মেম্বার সাহেব কত চাংড়া মেম্বার গো, সুবহানাল্লাহ। ভাই নামাজ পড়েন না নাকি দাদা? এটা খুব ভুল হয়েছে ভাই আমার। তো মেম্বার নাকি? ও, নামাজ পড়েছেন দাদা ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। তা আজকে আপনি 2,000 টাকা দিয়েছেন, যারা খেটে খাওয়া মানুষ তারা দিচ্ছে 2,000 টাকা ভাই। তো আপনি 30,000 করেন না দাদা? না না, কম হয়েছে, শুনেন মেম্বার সাহেব, হ্যাঁ তা হয়ে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। হাসি খুশি মানুষ আছে বুঝলেন, যুবক ছেলে, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, মাশাআল্লাহ, না দিয়ে দেন। তো ফোন পে মানে নাম্বারটা দিয়ে দেন ভাই, নাম্বারটা নিয়ে যান। আছে, মাশাআল্লাহ। মানিরুল মেম্বার 5,000 টাকা দিয়েছে, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করো না, আমরা বলি আমিন। এখানে যারা আছেন 1,000 টাকা, 2,000। কি নাম ভাই? তাহির হক, এই গ্রামে বাড়ি? সুবহানাল্লাহ। বিয়ে শাদী করেছেন? কয়টা ছেলে? 3টে মেয়ে। আমি একটু আগে হাদিস শোনালাম, 3 মেয়ে মানে আপনি বগল বাজান ভাই, কাজ করে দিয়েছেন। তো কি কাজ করা হয়? বালি। ও প্রচুর লাভ। 2,000 টাকা দিয়েছেন দাদা, 10,000 টাকা করা যাবে না? আচ্ছা 5,000 টাকা করছি, 3,000 আস্তে আস্তে জান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নামটা ভুলে গেলাম, আবু তাহের, তাহের হক 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তোমার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। 3,000 টাকা বাকি লিখেন, মাশাআল্লাহ। কি নাম? মুর্শিদ। কি কাজ করা হয়? ও তা তো অবশ্যই দেখে বুঝা যাচ্ছে। ছেলে মেয়ে কয়টা ভাই? একটা মেয়ে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনেন, অবস্থা খারাপ নাকি? ই করেন 4,000 টাকা। কবরের জন্য চেয়েছি, সব দুর্নীতির জন্য তো আমরা করছি। যেখানে যাবো ওই জায়গাটা যদি শান্তি না হয় ভাই, সবটা জায়গায় বেকার হয়ে যাবে। যাও, জীবনে সব কিছু করেছেন, খালি এই কবরকে উদ্দেশ্য করে যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এই উদ্দেশ্যে খালি একটু দেন। লিখাবো? মাশাআল্লাহ, 5,000 টাকা দিয়েছেন আমার ভাই। কি নামটা বললেন? মুর্শেদ আলী। 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। ও গ্রাম চাঁদা হয়েছে, সেনারুল হক 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। তুমি তো প্রভু মহান, তুমি তো প্রভু মহান, তোমার দয়ার কুল কিনা নাই, তোমার দয়ার শেষ সীমা নাই। ও গো প্রভু, ও গো মালিক, ও গো রহমান, ও গো রহিম। ও গো প্রভু, ও গো মালিক, ও গো রহমান, ও গো রহিম। তুমি তো প্রভু মহান, তুমি তো প্রভু মহান। আকাশ বাতাস, সাগর নদী, পাহাড় ঝরনাই, সব কিছু যে তোমায় ডাকে, ও গো চির মহান। আর কেউ আছেন ভাই? এবার আমি 4 নম্বর কথা বলবো, 5 নম্বরে শেষ করবো, বক্তা চলে আসবে। এখানে যতগুলো লোক আছেন, আচ্ছা এদিকে আসেন ভাই। কি নাম? টোটো চালায় 100 টাকা নাকি? আর আগে একটু করা যাবে ভাই? যাক আলহামদুলিল্লাহ, করা যাবে না? না আর করা যাবে একটু? মাশাআল্লাহ, লিখেন ভাইয়ের নামে 500 টাকা লিখেন, 100 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো। মা বোন আপনারা একটু দিবেন। এবার 4 নম্বর কথাটা আমি বলছি ভাই, একটু ভালো করে শুনুন। হায়দার ভাই আসছেন, ওনার হাতে আপনারা মন খুলে দানগুলো করবেন। এখানে আমি ওয়াজ করার জন্য
মানে আমি প্রথমে নিলাম হায়দার ভাইয়ের হাতে আপনারা কালেকশনটা বেশি করে দিবেন। এবার এখানে যতগুলো লোক আছেন 4 নম্বর কথাটা বলছি, একটু মনোযোগ দেন। যাদের বাপ মা বেঁচে আছে অথবা মারা গেছে তাদেরকে বলছি, আমি দানটা হালকা হালকা করে নিচ্ছি। যাদের বাপ মা বেঁচে আছে আর যাদের মারা গেছে খুব ভালো করে শুনুন, একটু খেয়াল করে শুনুন। 10 দিন আগে যে বাপ কোদল কপিয়েছিল, ওই বাপ কোদলটা রেখে গেছে। কোদল দেখতে পাচ্ছেন বিছানা আছে, জমি ছেড়ে গেছে, বাপ আজকে কবরবাসী। 2, এখানে যতগুলো লোক আছেন, বাপ আপনার জন্য কত কষ্ট করেছিল। আপনি অতীতে ফিরে যান, যখন আপনার বয়স 7 থেকে 8 বছর, সে সময় আপনার বাপ আপনার গালে চুমু দিয়েছিল, আব্বু আব্বু বলে ডেকেছিল। আপনি অসুস্থ হয়েছেন, সারা রাত জেগেছিল, আজকে ওই বাপ কবরবাসী হয়েছে। আপনার বাপ সকাল 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে 12টার সময় বাড়িতে এসেছে, সকালকার খাবার খায়নি শুধু আপনার জন্য, যাতে করে জমি জায়গা আপনার জন্য হয়। আপনার বাপ ছিঁড়ে পাঞ্জাবি পরে দুনিয়া থেকে চলে গেল, এই বাপ আজকে 2 বিঘা 3 বিঘা আপনার জন্য রেখেছেন। আপনার বাপের জমি থেকে 10 জন মানুষ খালি 500 টাকা করে দেন, আপনার বাপের জমি থেকে। বাপ আজকে কবরে শুয়েছেন, বাপের জমি থেকে 500 টাকা চেয়েছি। আপনার বাপ আপনার জন্য কষ্ট করে রেখেছে, বাপ কি হালাতে আছে বিশ্বের মানুষের কাছে কোনো খবর নাই। এখানে যতগুলো লোক আছেন বলুন তো, 500 টাকা বাপের জন্য 10 জন মানুষ বলুন। মাশাআল্লাহ, ওবাইদুর রহমান দিয়েছে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। একজন হয়ে গেল বাপের জন্য। বাপ, আপনিও বাপ হয়ে আছেন এখন, আপনি আপনার বাপের জন্য দান করতে না পারলে আপনার ছেলে করবে না, অথচ আপনার বাপের জমি আপনি খাচ্ছেন। বাপের জমি থেকে আমি 500 টাকা চেয়েছি, বেশি নয়। আজকে বাপকে কবরে শুয়েছেন, 10 জন মানুষ চেয়েছি 500 টাকা, একজন পেয়েছি। 2 নম্বরে বলুন কে আছেন 500 টাকা দিতে পারবেন? বলুন। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান। মাশাআল্লাহ, 3 জন হয়ে গেল, আর 7 জন বাপ মার জন্য। বাপের সন্তান, বাপের জমি আপনি খাচ্ছেন। ওই বাপ যদি জমি বিক্রি করতো 30 লাখ টাকা দাম হতো, আপনার জন্য ছেড়ে গেছে। ওই বাপ কবর কি হারাতে কি কেউ জানে না। আপনি আজকের জন্য বাপের জন্য 500 টাকা চেয়েছি, বেশি নয়। 3 জন 4 নম্বরে আসুন, তাড়াতাড়ি আসুন। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজমি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের। কি নাম? বাপ। বাবু আর কিছু দিবেন নাকি? বাপ মাঝে আছে, বাপ মা, মা আছে, বাপ মারা গেছে, একে বলা হয় বাপের বেটা। অথচ বাপের 2 বিঘা 3 বিঘা জমি খাচ্ছে, ওর কাছ থেকে 500 টাকা নিয়ে ওর জমি থেকে। বাপ কি হালাত আছে কেউ জানে না, বিশ্বের মানুষের কাছে কোনো খবর নাই। আল্লাহ কবর কোনে বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে। আচ্ছা, মামুন রশিদ কোনটা গো? মামুন রশিদ ভাই, এটা এটা মামুন রশিদ? কোনটা মামুন রশিদ? কত বাপ? মাশাআল্লাহ, কার জন্য? বাপ ভুট্টা কত লাগিয়েছেন? হ্যাঁ, টোটালি নাই 10 কাঠা। আচ্ছা, কি নামটা বললেন? মামুন রশিদ আছেন কি এখানে? উনি আমার বাপ 500 টাকা দিয়েছেন, বাপ মা কবরে চলে গেছে। রশিদ ভাই আছেন? আল্লাহ কবরে কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। কবর ওখানে বিপদে থাকলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো, আমরা বলি আমিন। ভাই একটু আসুন। আচ্ছা, মাশাআল্লাহ, সব যুবক যুবক বড় বড় ব্যবসায়ী লেগে আছে। মামুন রশিদ ভাই ভালো আছেন? 100 ওটা দিয়ে দেবে ইনশাআল্লাহ। ভাই জীবনে বহু কিছু বিয়ে শাদী করছেন, ছেলে মেয়ে আছে ভাই? কতটি? একটা ছেলে, 2টা মেয়ে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি ছেলেদের স্মৃতি শক্তিকে বাড়িয়ে দাও, আমরা বলি বাবা মারা গেছে। দেখুন, এটা হচ্ছে আসার একটা লিস্ট আছে, যাওয়ার কোনো লিস্ট নাই। আগে বড়দা আসবে, মেজদা, সেজদা, কিন্তু যাওয়ার কোনো লিস্ট নাই। বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই মারা গেছে, বিশ্বে পড়বো না, আছে না নেই? আছে। মরতে হবে সবাইকে। ভাই 100 একটু দাবি করছে, 200টা কম হয়েছে ভাই। শুনেন শুনেন, যান আলহামদুলিল্লাহ,
শুনুন ভাই, মামুন ভাই, আচ্ছা শুনেন তাহলে একটা একটা কাজ করি। আমি এই মহল্লার কথাও রাখছি না, আপনি 10,000 টাকা বাকি দেখাচ্ছে, 2,000 টাকা দেন যান, আলহামদুলিল্লাহ। আর বেশি দাবি করেন, যান আলহামদুলিল্লাহ, 10,000 টাকা আলহামদুলিল্লাহ বলেন। মাশাআল্লাহ, মামুনুর রশিদ ভাই 12,000 টাকা দিলেন, 2,000 টাকা নগদ, 10,000 টাকা বাকি। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আল্লাহ কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো, আল্লাহ যে উদ্দেশ্য দেখে না কেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। এবার এখানে যতগুলো লোক আছেন 500 টাকা দেনেওয়ালা আছেন, এবার সর্বশেষ 5 নম্বর কথা বলবো, বক্তা চলে আসবে, 10টা টুক পেয়ে গেছে, পার হয়ে গেছে। আপনার একটা করে উঠতে শুরু করেছেন, উঠিয়েন না। হায়দার ভাই আছেন, উনি মাশাআল্লাহ, কি নাম বাপ? আচ্ছা বাপ নাম বলেনি, 500 টাকা দিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। তার বাপ মা যদি কবরবাসী হয়ে থাকে, কবরটাকে নূরে মানওয়ার করে দিও। যদি পৃথিবীতে জীবিত থাকে, আল্লাহ তুমি যতদিন বাঁচবে ঈমানের হালাতে বাঁচে যেন আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। এখানে যতগুলো লোক আছেন 500 টাকা দেনেওয়ালা যদি কেউ থাকে একটু আসেন। এটা আমি দাবিদার, আমি হ্যাঁ, আপনার ওয়াইফ দিয়েছেন, কি নাম ভাই আপনার? শফিকুল। আপনি দিবেন না ভাই? হ্যাঁ দিয়েছেন, মাশাআল্লাহ, শফিকুল তাই তো? শফিকুল ভাইয়ের স্ত্রী 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি ওই বোনকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আচ্ছা এখানে যদি 500 টাকা দেনেওয়ালার কেউ থাকে একটু আসেন। এবার আমি সর্বশেষ একটা কথা বলবো, তারপরে আমি কে দিয়েছে? জাকিরের ছেলে লেখেনি? আচ্ছা মাশাআল্লাহ, 500 টাকা কে দিয়েছে? তোমার দাদা দিয়েছে? তোমার আব্বা মারা গেছে? তোমার দাদা অসুস্থ? দেখুন আজকে এটা প্রমাণিত যে বেটা অসুখ বাপ দান করছে, কিন্তু বাপ অসুখ হলে বেটা দান করতে চাইবে না। কত নিবেন আপনি? এই হালাত আপনার খারাপ আছে, আজকে বেটা অসুখ বাপ দান করছে, বাপের কতটা মায়া আছে। আপনি ঈদের দিন বোম্বাই বা কোন জায়গায় বিপদে পড়ে যান, আপনার স্ত্রী কাঁদবেন, আপনার মা কাঁদতে সারা হয়ে যাবে। আজকে ছেলের জন্য 500 টাকা, আল্লাহ ছেলেকে তুমি সুস্থ দান করো, আমরা বলি আমিন। আমার এক মা এখানে একটা কি গলার চেন দিয়েছে, গলার চেন দিয়েছে, আল্লাহ এ দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করো। কে দিয়েছে? আপনি আশরাফুল, মাশাআল্লাহ। কার নামে ভাই? বাপ্পার জন্য, মাশাআল্লাহ। আশরাফুল ভাই শুনেন, আমি একটা কথা বলে দিই, মোল্লা সাহেব আছেন, বউ কিন্তু বাপ মাকে দেওয়া দেখতে পারে না বেশি, জানেন এটা? এই জানেন কি? এবার আপনি আপনার বাপ মার নামে দিলেন, কিন্তু শ্বশুর শাশুড়ির নামে দিবেন না? লিখে দেবো? সালা লিখেন 1000 টাকা। আচ্ছা আশরাফুল ভাই বাপ মার নামে 500 টাকা, শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করেন, আমরা বলি আমিন। আচ্ছা মা বোনদের কাছে আমি চেয়েছিলাম 10টা গহনা। আচ্ছা তাড়াতাড়ি বলুন, আর দেওয়ার মতো কেউ যদি থাকেন একটু আসবেন। সর্বশেষ আব্দুল তওয়াব, আচ্ছা আব্দুল তওয়াব ভাই আছেন এখানে গো? ভাই একটু হাত উঠান দেখি, কোনটা? ওনার পাশে কেউ থাকলে ওনাকে ইশারা করেন দেখি। আব্দুল তওয়াব ভাই কোনটা? মাশাআল্লাহ, বাপ একটু আসেন, সাদা দাড়ি, অত্যন্ত ভালো মানুষ, মাশাআল্লাহ। মহিলাদের তরফ থেকে প্রায় 4000 টাকা, আল্লাহ তুমি কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করুন, আমরা বলি আমিন। আব্দুল তওয়াব বাপ একটু আসেন, তাড়াতাড়ি আসেন। অনেক দান, মহিলারা যথেষ্ট দান করে। আর হায়দার ভাই আসছেন, ওনার হাতে একটু দানগুলো আপনারা তাড়াতাড়ি দিবেন, যেহেতু রমজান মাস বেশি রাইজ করাও ঠিক হবে না, আপনারা ওনার হাতে দানগুলো খুব তাড়াতাড়ি করে দিবেন। মাশাআল্লাহ, দিয়ে দিলেন, মাশাআল্লাহ। আশরাফুল আমার বাপ 1000, শ্বশুর শাশুড়ির নামে 500। আর ভালো আছেন? হাসি খুশি কত হাসছেন আপনি, বড় ব্যবসা না, রোজা করতে পারছেন ঠিকভাবে? আলহামদুলিল্লাহ। 100 দাবি বাপ, আলহামদুলিল্লাহ। বাপ লিল্লাহি তাআলা একটু করেন, সবাইকে বলা যায় না, আল্লাহ ভালো দেখেছেন। না না শুনেন বাপ, আমি আর 5000 কইছি, বাপের কাছে 5000 টাকা জান, 10000 জানা। মাশাআল্লাহ, আব্দুল তওয়াব বাপ
10,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা একবার দিয়েছেন, আর এখন 5,000 টাকা দিল। আল্লাহ তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যেহেতু আপনার বড় মেয়ে মারা গেছে, বাপ মা মারা গেছে, দেখুন বেটির মেয়ের বাপ আর বাপের ছেলে 1,000 টাকা দান করেছে। বাপ এবং মা কবরে, বড় মেয়ে কবরে চলে গেছে। আল্লাহ কবরে কোনো বিপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদৌস। আচ্ছা ফজলুল হক ভাই খালি একটা আসেন তো, তারপরে হায়দার ভাইকে দিয়ে দেবো, চলে এসছে। ফজলুল ভাই কি আছে দেখেন তো, ইশারা করেন তো। ওইটা নাকি ওইটা পালিয়ে গেল ওইটা? মাশাআল্লাহ ভাই গামছা পরে আছেন, আসেন মাশাআল্লাহ, একটু আসেন। ফজলুল হক ও আব্দুল তওয়াবের সঙ্গে ব্যবসা করে, মাশাআল্লাহ। ভালো আছেন? রমজান কেমন কাটলো বলেন? ভালো তো, একটু কেটেছে আলহামদুলিল্লাহ, ভালো। তো দানের দিক দিয়ে একটু ইয়ে করেন, সহযোগিতা করেন আল্লাহর রাস্তায়, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আব্দুল তওয়াব সাহেব 10,000 টাকা দিয়েছেন। ইনার না না ও তাইলে তো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। একই শুভ ব্যবসা, আল্লাহ আপনাদের ব্যবসাকে যেন কবুল করে নাও, আমরা বলি আমিন। জীবনে বহু কিছু করেছেন, যাক 5,000 টাকা, হ্যাঁ 5,000 টাকা দিয়েছেন আগে নাকি? 10,000 আচ্ছা জান আলহামদুলিল্লাহ। আব্দুল কি নাম ভুলে গেলাম? ফজলুর রহমান। তাওয়াব সাহেব 10,000 টাকা দিলেন। শুনুন একই সঙ্গে ব্যবসা করছেন, দেখুন আপনার যা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তিনি ফজলুল সাহেব 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। বাহ ভালো টাকা আছে, 5471, আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোনেরা দিয়েছেন 10, 20, 50। হ্যাঁ মহিলা দাদা সমস্যা হয়ে বাড়িতে নাকি? হ্যাঁ মা বোনেরা দিয়েছেন 5400 কত টাকা এসছে, এর আগে একবার 4,000 টাকা মা বোনদের তরফ থেকে 10, 20, 50, 100, 200 করে এসছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। এবার সর্বশেষ কথা বলে আমি ছাড়বো, যেহেতু দান আপনারা করেছেন, হায়দার ভাইকে দানগুলো আপনারা একটু দিবেন। উনি গল্প করছিলেন, আমার একসঙ্গে আসলাম, আসলে অসুস্থ উনি একজন অসুস্থ দেখে বোঝা গেল। আচ্ছা বরজান ভাই আছেন কি দেখেন তো, এই পাগড়ি বানা আছে নাকি? বরজান ভাই দেখতে পাচ্ছেন গো কেউ? দেখেন বরজান ভাইকে দেখান তো, কোনটা পাগড়ি বানা আছে? এটা তো দাদা একটু আসেন। বরজান ভাই কোনটা মোবাইল টিপছে এটা? বরজান ভাই আসেন, তাড়াতাড়ি আসেন, একটু আসেন। হ্যাঁ হ্যাঁ একদম ছেড়ে দেবো, বরজান ভাই নিয়ে ছেড়ে দেবো। আচ্ছা একটা চাদর যাবে আপনারা, আচ্ছা নিজামালি আছে? নিজামালি ভাই থাকলে একটু হাতটা উঠান। আমি আর কি বরজাহান কি দিলেন এটা ভাই চা খেতে? খুব কম হয়েছে দাদা, ই করেন আর 4,000 টাকা 500। হ্যাঁ আমি শুনলাম আপনি গাড়ি নিয়েছেন, আচ্ছা কালকে আপনি দাওয়াত দেন তো, আপনার বাড়িতে থাকি সাহারি, একটু বাড়ান দাদা, বাড়ি হয়ে যাবে। আর 1,000 টাকা করলে ভালো হতো, বেশি নয় জান। ও কবরের জন্য 1,000 টাকা জান, সবাইকে ধরেছি। আপনার বললেন যে সিচুয়েশন খারাপ, 5,000 নিচে নিতাম না, এখানে সিল মারা হয়ে গেছে 5,000 টাকা। হ্যাঁ তো আর 1,000 টাকা, হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই, হ্যাঁ 1,000 টাকা জান আলহামদুলিল্লাহ। লিখেন আচ্ছা লিখেন তো 500 লিখেন ভাই বরজান ভাই। আচ্ছা যা হোক আমের কথা লম্বা করছি না, আর কাউকে ছেড়ে দিন। আনারুল হক ফলওয়ালা আছে কি ভাই? আনারুল আছেন? আছেন আনারুল? আরেকটা কি নাম বললেন? নেজাম আলী। আনারুল আর নেজাম আলী যদি থাকেন একটু বলেন, আমি সর্বশেষ একটা কথা বলে ছেড়ে দিচ্ছি। ওরা দুইজন হায়দার ভাইয়ের হাতে দিবেন,
আমি হরিশ্চন্দ্রপুর তালবাংলা থেকে এসে চ্যালেঞ্জ করে কথা বলে যাচ্ছি, 8টা টাকার কথা বলছি। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, এই যে টাকাগুলি বললাম, এটা চাদর যাবে। এটা আমার জোরালো আবেদন, আমি চাই আপনার দানটা আল্লাহর কাছে গৃহীত হোক, কবুল হোক, গ্রহণ হোক। 1 টাকা হলে দিবেন, টাকা নিয়ে আসেননি আপনি, দিয়েন না। যদি প্যাকেটে থাকা থাকে 1 টাকা দিলে আপনার কি ক্ষতি হয়ে যাবে? একটা চাদর যাচ্ছে, প্রত্যেকটা মানুষ 8টা টাকার মধ্যে 1টা টাকা কম করে দিবেন, 2 টাকা কম করে দিবেন, 5 টাকা কম করে দিবেন, 10 টাকা কম করে দিবেন। আপনাকে 100 টাকা আপনার কাছে চাইনি, এটা চাদর যাচ্ছে, আপনারা ওই চাদর দেন। যা হোক, আমি আর কথা লম্বা করছি না, রমজান মাস, এখান থেকে আমার কথা ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ পর্যন্ত জনাব আব্দুর রহমান হাফেজাহুল্লাহ এর কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনছিলাম। অবশ্য যারা তিনার বক্তব্যের প্রথমাংশে উপস্থিত হয়েছেন, তিনার মুখ থেকে রমজান মাসের পূর্ণ বিবরণ, রমজানের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, সিয়ামের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, রমজান মাসে সিয়াম পালনের গুরুত্ব ও ফজিলত কতটুকু, সবগুলো শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি থেকে মূল্যবান বক্তব্য শোনার পরে তা সঠিক রূপে বুঝে